হ্যালো বন্ধুগণ, আমি আজকে এসেছি ছুটতে। আর এখন আমি বসে আছি এই মাঠেতেই, ছুটার গ্রাউন্ডেই। আর আমি এখন ঠিক করেছি জানো তো, প্রতিদিন আমি ডেলি ছুটবো এক পালি করে। না ছুটলে কিন্তু হবে না, তোমরা যাই বলো না কেন। কারণটা কি জানো তো, তুমি যদি ছুটো না তোমার শরীরটা দেখবে কংক্রিট হয়ে যাবে আস্তে আস্তে। না ছুটলে না একটা সেই কেমনি বলে না, একটা গ্রাম্য ভাষা একটা প্রচলিত কথা আছে না, ব্রয়লার মুরগির মতো হয়ে যাচ্ছে, সেরকম কথা আর কি হয়ে যাবে। তোমরা হয়তো বুঝতে পারছো আমার শরীরটা আগের থেকে এখন একটু বেশি মোটা হয়ে গেছি। আর এটা থেকে আমাকে একটু কমাতে হবে। আর এই শরীরটা না কমালে না কোনো রকম কিছু হচ্ছে না। আসল কথা হচ্ছে তুমি ছুটো, ব্যায়াম করো, এক্সারসাইজ করো, যাই করো, তোমার নিজের বডিটা কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, যাই হয়ে যাক না কেন, তোমার বডিটা ঠিক রাখার জন্য কেউ আসবে না, সমস্ত কিছুতে তোমাকে হেল্প করবে, কি খাওয়ার জন্য তোমাকে উৎসাহিত করবে। কিন্তু তোমার বডিটা ঠিক রাখার জন্য কেউ তোমাকে বলবে না যে তুই বডিটা ঠিক রাখ। সবাই তোমার যখন তুমি গোদা হয়ে যাবে তখন বলে শালা গোদা, আবার যখন তুমি রোগা হয়ে যাবে বলবে শালা লিক করছে। ঠিক আছে, এরকম ধরনের কিছু কথাবার্তা শুনতে পাবে। এটা হচ্ছে হয় চারদিকেই হয়, শহর কি গ্রাম সব সময় সব জায়গাতেই হয়। ঠিক আছে, তোমার নিজের ফিটনেসটা তোমাকে বজায় রাখতে হবে বলে আমি মনে করছি। এর জন্যই আমি ছুটতে এসেছি, ব্যায়াম করছি, এক্সারসাইজ করছি, ধীরে ধীরে সমস্ত কিছু আমি নিজেকে পরিবর্তন করার জন্য না সমস্ত রকম কাজ করতে আমি প্রস্তুত। ঠিক আছে, একটা টাইম ছিল যখন আমি দিনে 5 থেকে 6 ঘন্টা ব্যায়াম করতাম। ঠিক আছে, 5 থেকে 6 ঘন্টা দিনে ব্যায়াম করতাম। তারপরে না ওই 1 মাসের মধ্যে না পুরো শরীরটাকে হাফ কমিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন প্রচণ্ড চাপের জন্য না আর ব্যায়াম ট্যায়াম করা হয়নি। আর আমি এই মুহূর্তে হাঁটছি, তা হাঁটার একটা কারণ আছে। আমি হাঁটছি, হাঁটের মধ্যে আমি তোমাদেরকে দেখে বোঝাতে যাচ্ছি যে আমি কখন এসেছি। ভোরবেলায় এসেছি, প্রচণ্ড কাজ, আর পাগুলো না আমার পুরো ড্যামেজ হয়ে গেছে এত পরিমাণ ছুটে ব্যায়াম করে এক্সারসাইজ করে। চারদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ, আর গ্রাউন্ডে দেখে কত চকচক করছে। এখন বাজছে 8টা। ঠিক আছে, এবার ঘর যাবো। আর ছোটাটা আমাদের শরীরে সত্যি বলছি বিশাল কাজ, বিশাল। যে ছুটে না, যে এক্সারসাইজ করে না, সে জানে না যে জীবনে কতটা ছুটার জন্য প্রয়োজন, জীবনে কতটা প্রয়োজন আমাদের প্রতিদিন এক্সারসাইজ করার জন্য। জীবনে নিজেকে না আধ ঘন্টা করে নিজেকে এইসব কাজের জন্য না টাইম দেওয়া আমাদের সবারই প্রয়োজন। এই আধ ঘন্টা করে টাইম দিলে নিজে এমন কোনো টাইম নষ্ট হয়ে যাবে না যে তোমার বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, বিশাল কিছু হয়ে যাচ্ছে। এই টাইমটা তোমার প্রত্যেকের প্রয়োজন দেওয়াটা নিজের শরীরের উপরে। আর আজকে এই মুহূর্তে এই ভিডিওটা বানাতে পারছি তার কারণ আমি আজকে এই প্রথম দিন এসেছি। ঠিক আছে, বহুদিন পর। আর তার কারণ হচ্ছে এইটাই। ঠিক আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে আমি ছুটলাম, ব্যায়াম করলাম, এক্সারসাইজ করলাম তো। আর এটার মধ্যে একটা সত্যি বলছি, সত্যি বিশাল একটা কাজ আছে। হ্যাঁ, এটা আমি মনে করছি, কারণ আমি তো নিজে দেখেছি না। আগেতে যখন ছুটতাম, ব্যায়াম করতাম, এক্সারসাইজ করতাম, তখন সাইকেল নিয়ে যদি আমি 20 কিলোমিটার 24 কিলোমিটার যখন গেছি তখন কিন্তু আমার মধ্যে কোনো কষ্ট হয়নি। আর এই মুহূর্তে না ওই 10 কিলোমিটার সাইকেল চালাতে আমার জিপটি বেরিয়ে যাচ্ছে, কারণ আমার কলেজ 17 কিলোমিটার। আর আমি যাচ্ছি এখন, কারণ এখান থেকে এমন একটা রাস্তা না আছে গাড়ি, না আছে কিছু। গাড়ি আছে, সমস্ত কিছুই আছে, এবার আছে না অফ টাইমে। আর এই অফ টাইমের জন্য তুমি কিসে করে যাবে তুমি একবার নিজেই বলো। এই অফ টাইমে গেলে তুমি কী করে হবে? গাড়িটা হচ্ছে, আমরা তো টাইম পাচ্ছি না, টাইমে তো আমরা যেতে পৌঁছতে পারবো না। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তাহলে আমাদেরকে যেতেই হবে মানে সাইকেলেতে। আর সাইকেলে করে গেলে আমার জিপটি বেরিয়ে যাচ্ছে একদম পুরো জিপটি বেরিয়ে যাওয়া কাকে বলে সেই রকম, হয়তো একদম পুরো জিপটি বেরিয়ে যাচ্ছে সাইকেলে করে যেতে আসতে। ঠিক আছে, আর তার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে যে সাইকেলে যাওয়াটা ভালো, কারণ প্যাডেল করলে শরীরে একটা, সাইকেলিং করলে একটা ব্যায়াম আছে না, ওই সাইকেলিং করলে আর কি শরীরের উপকার হয়। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এই মুহূর্তে আমি আছি সেই গ্রাউন্ডে, যেই গ্রাউন্ডে আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম। আমার চ্যানেলে যা কিছু করেছি সমস্ত কিছু এই গ্রাউন্ড থেকে শুরু করেছি, ছুটতেও শুরু করেছি এই গ্রাউন্ডে এসেই। আমার যত সমস্ত বন্ধুরা ছিল তাদের সময় একটা সময় আসতাম, তাদের সঙ্গেই আসতাম একটা টাইম। ঠিক আছে, এখানে ব্যায়াম করতাম, এক্সারসাইজ করতাম, সমস্ত কিছু করতাম। কিন্তু আজকে সেই বন্ধুগুলো কোথায় যে যার কাজে পালিয়ে গেছে, আমি একমাত্র ঘরে আছি। আমি চেষ্টা করছি আমি ইউটিউব থেকে কিছু করার জন্য। আর এক্সট্রা তো আমি চাকরি করার জন্য আমি অ্যাপ্লাই করছি, ফর্ম ফিল আপ করা আছে ডিফেন্স লাইনে, তার জন্য আর কি বিশেষ করে আমি ছুটতে এসেছি। আর কী করে ভিডিও বানাবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমি তো এই নতুন, তোমরা বুঝতেই পারছো। আর হাতে মাঝে মাঝে গোলমাল হয়ে যাচ্ছে, তার কারণ এই যে ওই হাতে এই ফোনটা আমি আমার ধর অভ্যাস নেই। যারা ব্লগ করে তাদের একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো ব্লগ করি না, তাই আমার হয়তো এটা প্রবলেম হচ্ছে, একটু বেশি প্রবলেম হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো। আর এইসব জিনিস যাদের হচ্ছে প্রফেশন তাদেরই ঠিক আছে, কিন্তু আমার তো এটা প্রফেশন না। তাও আমি বানাতে ভালোবাসি, ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, অন্য কিছু নয়, ভিডিও থেকে কিছু করতে হবে। ওই নেশা যদি থাকে তোমার, তুমি জীবনে কিছু করতে পারবে না, বাস্তব কথা বাবু। কারণ নিজের প্রফেশনটা নিজেকে গড়ে তুলতে হবে। ঠিক আছে, আর এটা একটা কি নিজে যেটা করবে সেটাকে দেখাবে যে আমি এটা করতে পেরেছি, আমি এটা করছি। ঠিক আছে, এই মুহূর্তে গ্রাউন্ডটাকে দেখো কতটা চকচক করছে। আর তার থেকে বড় কথা দেখো বালিশ ট্যাগ দেখো, কয়েক কোটি টাকার মাল আছে এই জায়গাটায়। ঠিক আছে, আর অন্য দিনের না ভিডিও বানাতে চাইলেও না বানাতে পারি না, তার কারণ একটাই, এত পরিমাণে লরি চলে, গাড়ি চলে, গঁ করে সব সময়। এটা হচ্ছে সবথেকে বড় রিজন।
আর এই মুহূর্তে আমি আছি এই গ্রাউন্ডটাতে, এই পাশের গ্রাউন্ডটা। এই গ্রাউন্ডটা ফুটিয়ে দিচ্ছিলো লরি ফরি, যে আমরা বহুত কষ্ট করে আটকেছি। আর যেতে মানে এইসব লরি যেতে দিইনি, জিসিপি যেতে যাইনি, দিইনি এই গাড়িটার উপরে, এই মাঠটার উপরে, নাহলে মাঠটাও কেন নষ্ট করে দিচ্ছিলো, মাঠ পুরোপুরি নষ্ট করে দিচ্ছিলো মাঠটাকে। আর এই নদীর পাশে দিয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা নদীটা চকচক করছে, এখন দেখা যাচ্ছে নদীর পার হয়েছে। এটা তারকেশ্বর নদী। আমি আছি সবাই কুঞ্জপুরে। আমার ঘর থেকে আসতে হয় 3 কিলোমিটার। 3 কিলোমিটার দূরেও যদি আমি ছুটতে আসতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? তোমরাই বলো, তোমরা কেন পরিশ্রম করতে পারবে না? যাদের শরীরে দম আছে তারা সমস্ত কাজ করো বাবু, স্পষ্ট কথা। হ্যাঁ, যাই হয়ে যাক, কাজ করতে হবে। কাজ না করলে তোমাকে কেউ খাওয়াবে না, ঠিক আছে? সমস্ত রকম কাজ করো, খাও, ঠিক আছে? বলে রাখলাম কথাটা। আগে যেতাম, দেখাচ্ছি ওইখানে, মানে দেখাচ্ছি, দাঁড়াও, ওইখানে এই যে ফাঁকা জায়গাটাতে যেতাম, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার মতো সাইকেল দিয়ে। আর এখন যাই না, ওখানটা হেঁটে হেঁটে যেত, কারণ এইখানে সাইকেল থাকতো, ওখানেই ছুটতাম বালিতে। আর এখন ছুটাটা প্র্যাকটিস নাই, আর তার জন্য এই গ্রাউন্ডটাতে ছুটছি। আর ওখানে বালি খাদে পুরো শেষ করে দিয়েছে মাঠটাকে, ওইখানটাকে মানে বালি কাটছে, ওখানটায় এরিয়াটা পড়েছে বালি খাদের, তার জন্য আর ছুটাফুটা করিনি। আর অনেক যদি ছেলে থাকতো না, তাহলে ওই সব বালি খাদের ওই এরিয়াটাকে না ঘেরাফেরা যেত, যে ওই সব বালি খাদের ওই বালি তুলতে দিয়ে যেত না। কিন্তু কী হয়েছে, যে যার মতো কাজ করছে বাবু, কারোর কোনো পয়সা নাই, ভিত্তি নাই, তাহলে তো আমাদের কিছু করার নাই। তার কারণ যে যার মতো হয়ে গেছে, এখন কেউ আসে না, ঘুরে বেড়ায়, আড্ডা মারে, ফক্করি মারে। হ্যাঁ, এইটার জন্য আরও বেশি আর কি আমরা আটকাই না, সবথেকে বড় প্রবলেম, ঠিক আছে? আর আমাদের কথা শোনেও না, বলছে তোরা একারাই মাঠটা কাগুলতে পারবি, আমাদেরকে বলছে। মানে এরা যে যাদের ঘরের কাছে ঘর, তারা যদি না কিছু করে, আমরা কি পারি? সত্যি তো আমরা কিছু পারি? আমাদের তো বহুত দূরে ঘর, তোমরাই বলো না, আমাদের তো বহুত দূরে ঘর, তাহলে আমরা কি করে আটকাবো এগুলো থেকে? কিছু আমাদের কিছু করার নেই তো, সত্যি বলছি। আর এই গ্রাউন্ডটাতেও দেখো বাট রয়েছে পেছনটাতে, এই যে দেখো বাট রয়েছে দুটো দিকে, এই হাতটাতেও দেখো বাট রয়েছে, দেখতে পেয়েছো? আগে এখানটাতে বল খেলা হতো, ক্রিকেট খেলা হতো, সমস্ত কিছু করা হতো। কিন্তু এখন দেখো যে যার মতো, কেউ নাই। যদি থাকতো তাহলে এখানটা আটকানো যেত, কিন্তু কারোর কোনো ভিত্তি নেই। ছি, এটার জন্য আমাদের লজ্জা লাগছে। আমাদের নিজেরাই ছোটো থেকে 8 থেকে আমি এখন ছুটতে আসছি। এখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের দিকে এগোবো, ফার্স্ট সেমিস্টার হলো রিসেন্ট। তাহলে দেখো, তোমাদের কারোর যদি না কোনো ভিত্তি থাকে, তাহলে আমরা কি বলবো? আমাদের কিছু করার আছে? আমাদের তো কিচ্ছু করার নেই, কারণ আমরা তো কিছু করিনি। আমার তো ঘরের কাছে ঘর না, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, বুঝতে পারছো? আমি ছুটতে এসেছিলাম, আজকের মতো এইটুকুই। প্রতিদিন একটা করে ব্লগ আপলোড হবে, শর্ট কিংবা লং। তোমরা আমাদের সঙ্গে থেকো, পাশে দেখো, সাবস্ক্রাইব করো, বাই।